প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে আর্থিক অবস্থার বিবরণের জন্য নিট প্রাপ্য হিসাব তৈরি করতে পারে। কারণ আমাদের নিট প্রাপ্য হিসাবটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তাহলে আমাদের আজকে শিখার বিষয় হচ্ছে নিট প্রাপ্য হিসাব বা দানাদার হিসাব কিভাবে আমরা প্রস্তুত করতে পারবো, অথবা কিভাবে নিট প্রাপ্য হিসাবে টাকাটা বের করতে পারি, তা আজকে আমরা সহজেই দেখাবো। দেখি আমাদের এখানে সাধারণত আর্থিক বিবরণীতে দুইটা উদ্দীপক থাকে, একটা হচ্ছে র্যামিল উদ্দীপক আর একটা হচ্ছে সমন্বয়ের জন্য উদ্দীপক। তাহলে এখানে দেখি র্যামিলে কি আছে। র্যামিল বলছে প্রাপ্য হিসাব ৫১,০০০ টাকা, র্যামিলে দেওয়া আছে প্রাপ্য হিসাব ৫১,০০০ টাকা। সমন্বয় বলছে অলিখিত বিক্রয় ২,০০০ টাকা, অলিখিত বিক্রয় ফেরত ৩,০০০ টাকা, অনাদায় পাওনা ১,০০০ টাকা এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% সঞ্চিতি ধার্য করা। সাধারণত ক্রয় বিক্রয় দেওয়া থাকলে আমরা সাধারণত এটাকে কাউন্ট করি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে। এই যে নিট প্রাপ্য হিসাবটা, এটা দুইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজন হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। দুইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের কি প্রযোজ্য হয়। তাহলে আমরা এখন দেখাচ্ছি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে আমরা নিট প্রাপ্য হিসাবটা বাইর করব, কিভাবে নিট প্রাপ্য হিসাব বাইর করে আমরা চলতি সম্পদের দিকে লিখবো, তা আজকে দেখাবো। তাহলে শুরু করি। তাহলে আমাদের প্রথম কি আছে, প্রাপ্য হিসাব অথবা দেনাদার। দেখলাম প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবের টাকা হচ্ছে ৫১,০০০ টাকা, লিখলাম ৫১,০০০ টাকা প্রাপ্য হিসাব ৫১,০০০ টাকা। তারপর লেখা আছে কি, সমন্বয় অলিখিত বিক্রয়। সাধারণত আমরা জানি প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয়টা যোগ হয়, লিখলাম যোগ অলিখিত বিক্রয়, যোগ অলিখিত বিক্রয় ২,০০০ টাকা। তাহলে এই দুইটা যোগ করলে হয় ৫৩,০০০ টাকা। আমরা কি বলছি, প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় কি সবসময় যোগ হয়। তারপর কি আছে, অলিখিত বিক্রয় ফেরত। মনে রাখবেন এই অলিখিত বিক্রয় ফেরতটা বিয়োগ হয়। অলিখিত বিক্রয় ফেরত প্রাপ্য হিসাব থেকে বাদ যায়, লিখলাম বিয়োগ অলিখিত ফেরত অথবা বিক্রয় ফেরত, যেটাই বলি। সাধারণত আমরা এখন অলিখিত বিক্রয় ফেরত হচ্ছে কত, ৩,০০০ টাকা, লিখলাম ৩,০০০ টাকা বিয়োগ করলাম, আর থাকে ৫০,০০০ টাকা। মানে এখন বর্তমান প্রাপ্য হিসাব হচ্ছে কত, ৫০,০০০ টাকা। এর পরবর্তী সমন্বয় কি বলছে, অনাদায় পাওনা ১,০০০ টাকা এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবে, অবশিষ্ট মানে কি, মানে নিট প্রাপ্য হিসাব করার পরবর্তী সকল সমন্বয়, প্রাপ্য হিসাবের সাথে সকল সমন্বয় যোগ বিয়োগ করার পরে যে টাকাটা হবে এটাই হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাব থেকে আমাদের ১০% সঞ্চিতি বাদ দিয়ে দিই, তখন বাইরে হবে নিট প্রাপ্য হিসাব। তাহলে আমাদের লিখি প্রথমে হচ্ছে কি বলছে, অনাদায় পাওনা ১,০০০ টাকা। সমন্বয় আমরা জানি সাধারণত অনাদায় পাওনা দুই জায়গায় থাকে, র্যামিলে থাকে, সমন্বয় থাকে। র্যামিলেরটা প্রাপ্য হিসাবের সাথে কাউন্ট হয় না। সমন্বয়েরটা যদি বলতো প্রাপ্য হিসাব হতে ১,০০০ টাকা আদায়যোগ্য নয়, বুঝছি, এটার নাম অনাদায় পাওনা। ঠিক আছে, আর সরাসরি লেখা থাকে সমন্বয় অনাদায় পাওনা ১,০০০ টাকা ধার্য কর। তাহলে এটাই হচ্ছে কি নতুন অনাদায় পাওনা। এই নতুন অনাদায় পাওনা প্রাপ্য হিসাব থেকে বাদ যায়, লিখলাম বিয়োগ নতুন অনাদায়ী পাওনা। কত টাকা বলছে, ১,০০০ টাকা, লিখলাম ১,০০০ টাকা। এটা এখন আমাদের অবশিষ্ট প্রাপ্য হিসাব। আমাদের বলছে কি, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% সঞ্চিতি ধার্য করা। মানে আমাদের কাছে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবটা আছে এখন বর্তমানে, এই টাকা ১০% সঞ্চিতি ধার্য করতে হবে, আর এই সঞ্চিতিটা প্রাপ্য হিসাবটা কি হবে, বিয়োগ হবে। তো লিখলাম হচ্ছে বিয়োগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কত টাকা বলছে, ১০%। তাহলে ৪৯,০০০ টাকা ১০%, ৪৯,০০০ গুণ ১০%, তাহলে হয় ৪,৯০০ টাকা আমরা বিয়োগ করব। ৪,৯০০ টাকা আমরা বিয়োগ করব। তাহলে দেখি আমাদের কত টাকা থাকে। আর তাহলে থাকে মনে হচ্ছে ৪৬,০০০ টাকা, ৪৬,১০০। তাও দেখি ৪৯,০০০ বিয়োগ ৪,৯০০,
44,100 টাকা থাকা অবশিষ্ট। এটাই আমাদের কি নিট প্রাপ্য হিসাব। এটা আমাদের কি নিট প্রাপ্য হিসাব। তাহলে এটা হচ্ছে আমাদের সেবামূলক মানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিট প্রাপ্য হিসাবটা ব্যবহার করতে হবে। আর যদি সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় কি আমাদের এই যে বিক্রয় ফেরত, এই দুইটা থাকবে না। সাধারণত সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে কি থাকে না, বিক্রয় এবং বিক্রয় ফেরত দিয়ে কোনো এন্ট্রি থাকবে না। ওইখানে থাকবে কি, থাকবে হচ্ছে ধরেন অনাদায়ী সেবা অথবা বকেয়া সেবা, বকেয়া সেবা অথবা প্রাপ্য সেবা, অথবা থাকতে পারে সেবা প্রদান করছেন কিন্তু এখনো বিল পাওয়া যায়নি। থাকতে পারে কি সেবা প্রদান করা হয়েছে, ধর আমি উপদে লিখি সেবা প্রদান করা হলো, করা হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি। যায়নি। ধর আমাদের কাছে কি আমাদের এখানে অলিখিত বিক্রয় অথবা বিক্রয় ফেরত ধরেন নাই। এটা এই ক্ষেত্রে ধরেন মনে মনে চিন্তা করেন, এই অঙ্কটা সেবামূলক প্রতিষ্ঠান। ধরেন আমাদের বলছে প্রাপ্য সেবা, অনাদায়ী সেবা, বকেয়া সেবা, প্রাপ্য সেবা অথবা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল এখনো পাওয়া যায়নি 1,000 টাকা। কত টাকা? আচ্ছা 1,000 টাকা। আচ্ছা 1,000 টাকা ধরেন, 1,000 টাকা। এই সবগুলা কথা এক। এই যে অনাদায়ী সেবা, বকেয়া সেবা, প্রাপ্য সেবা অথবা সেবা প্রদান করা হয়েছে এখনো বিল পাওয়া যায়নি, এই সকলগুলো কথা এক। এটা কখন থাকবে? যখন প্রতিষ্ঠানটা সেবামূলক প্রতিষ্ঠান হবে, সেক্ষেত্রে এই লেখাটা থাকতে পারে। তখন ওই টাকাটা আমার তখন ক্ষেত্রে কি বলছে, তখন আমাদের এই দুইটা টাকা আসবে না। কোন দুইটা? অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় ফেরত। তখন এই দুই জায়গার মধ্যে কি আসবে? শুধু প্রাপ্য সেবা, প্রাপ্য সেবা অথবা কি সেবা, বকেয়া সেবা, অনাদায়ী সেবা, যেটাই লেখেন ওই প্রাপ্য সেবাটা আপনি যোগ করে দিবেন। কি করে দিবেন? যোগ করে দিবেন। মানে এর পরবর্তী যে সকল এন্ট্রি আছে সকল এন্ট্রি সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি নিট প্রাপ্য হিসাব কিভাবে বাইর করতে পারবেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারছেন।